এই ভিডিওতে সরাসরি আমরা দেখব নানা রঙের দিন সেই নাটকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি, যেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখতে হবে এবং পরীক্ষার মধ্যে অনেকটাই বেশি নাম্বার এই নাটক থেকেই আসবে। তার জন্য তোমাদের কিন্তু জেনে নেওয়া উচিত কোন সেই প্রশ্নগুলো বারবার রিপিট করেছে টেস্ট পেপারগুলিতে, সেটা এবিটিএ হোক, প্রশ্নবিচিত্রা হোক, বা ডব্লিউবিটিএ হোক, বা অন্যান্য কোনো প্রশ্নবিচিত্রা হোক। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের এসবিআর স্যার। নিয়ে এসেছি এসবিআর এর থেকে তোমাদের আজকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নানা রঙের দিন থেকে, যেগুলো আমরা সোজাসুজি আজকে আলোচনা করব এবং এগুলোর অ্যান্সার এবং নোটস তোমরা আমার এই সাজেশন ব্যাচে পেয়ে যাবে, যেখানে আমি কতগুলি সাবজেক্টের সাজেশন দিচ্ছি সেগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মাত্র 149 টাকায় তুমি শুধুমাত্র কোশ্চিনস পাচ্ছ না, সেই কোশ্চিনে লেখা থাকছে কতবার রিপিট করেছে টেস্ট পেপারে, কতটা ইম্পর্টেন্ট, আর তার সাথে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলোর উত্তরও দেওয়া থাকছে। তার জন্য তুমি কিন্তু আমার অ্যাপে জয়েন করতে পারো, যেটার লিঙ্ক তোমার পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে আমার নাম্বারও দেওয়া রয়েছে, কোনো যদি প্রবলেম হয় তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আমি কলের কথা বলছি না, হোয়াটসঅ্যাপের কথা বলছি। ওকে, প্রথমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, এই প্রশ্নটি কতবার রিপিট করেছে আমি তোমাদের বলে দিই। এই প্রশ্নটি রিপিট করেছে 14 টাইমস। 14 বার এটা রিপিট করেছে তোমাদের সেই টেস্ট পেপারগুলিতে, সবগুলো মিলিয়ে 14টা সেটে আমি এটা পেয়েছি। মানে কি বলতো, টপ যেই মডেল কোশ্চেনগুলো আছে, টপ যে টিচার্সরা আছে, টপ যে স্কুলগুলো আছে, তারা কনভিকশন দিচ্ছে যে এই যে প্রশ্নটি এখান থেকে, এই লাইনটি থেকে এইচএসের প্রশ্ন আসতে পারে। মনে রাখবে, এইচএসের প্রশ্নপত্র কিন্তু এই টপ টিচার্সরাই যখন মডেল কোশ্চেন পেপার পাঠায়, তখন বোর্ড বা পর্ষদ সেখান থেকে কোশ্চেন বেছে নিয়ে কিন্তু একটা ফাইনাল তোমাদের এইচএসের পেপার তৈরি করে। তাহলে সব থেকে বেশি আমি পেয়েছি এটা। তো পর্ষদ কি মনে হয়, তোমাদের সব থেকে বেশি রিপিটেড কোশ্চেন দেবে নাকি একটা উল্টাপাল্টা কোনো কোশ্চেন দিয়ে দেবে? তোমরাই বলো। নেক্সট, নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা। এই প্রশ্নটি আমি পেয়েছি 13 বার। এই প্রশ্নটি আমি পেয়েছি 13 বার, যে নামকরণের সার্থকতা। তারপরে রয়েছে রজনীকান্ত চট্টোপাধ্যায়। আমি একটু জুম করে দেখিয়ে দিই, অনেকে হয়তো দেখতে পাচ্ছ না। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ, এটা পেয়েছি তোমাদের 13 বার। কি, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ এসেছে 13 বার। যারা যারা প্রথম প্রশ্নটা দেখেই ভিডিও স্কিপ করে চলে গেছে, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে গেছি, তারা জানে না যে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, আর এই 3টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে সেই একগুলি। ঠিক আছে, চলো এরপর নেক্সট কোশ্চিনে আসি। যারা যারা ভাবছো যে এখনই শেষ হয়ে গেছে, না, ইম্পর্টেন্ট কোশ্চিন শেষ হয়নি। এই লাইনটি যে আছে, নাট্যাভিনয় এক পবিত্র শিল্প ... তারা সব গাধা, এটা কতবার রিপিট করেছে? এটা রিপিট করেছে তোমাদের 10 টাইমস। 10 বার রিপিট করেছে, 10টা সেটে পাওয়া গেছে। আমি সব টেস্ট পেপার কম্বাইন করে বলছি, 10টা সেটে পাওয়া গেছে। এরপরে রজনীকান্তের জীবনে মেয়েটির ভূমিকা ও প্রেমের প্রভাব, এটা রিপিট করেছে তোমাদের 8 বার। 8টা সেটে এটা পাওয়া গেছে। তার মানে এটাও সেই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেই পড়ছে। এবার নেক্সট চলে আসি আমরা। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, এই লাইনের ওপরে কোশ্চিন এসেছে। এবার স্যার, অনেকে ভাববে স্যার আপনি তো লাইনগুলো দিচ্ছেন, কোশ্চিনগুলো দিচ্ছেন না। দেখো, লাইন থেকে কোশ্চিন কিভাবে তুলে দেবে আমি সেটা বলতে পারছি না, কারণ সেটগুলিতে এই লাইন তুলে দিয়ে ভিন্ন ভিন্ন কোশ্চিন হয়েছে। কিন্তু তুমি যদি এই লাইনটাকে ভালো মতো বুঝে নাও, এই লাইনটি দিয়ে যতগুলো কোশ্চেন আছে সেগুলো পড়ে নাও, তাহলেই তো তোমার প্রিপারেশন একদম 100% গ্যারেন্টিড মার্কসওয়ালা হয়ে গেল, তাই না? তো তোমাদের ইম্পর্টেন্ট লাইন্স আর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনও বলে দিচ্ছি। যেমন এখানে মেয়েটির ভূমিকা, এটা তো একটা বড় প্রশ্ন, তাই না? তারপরে এটা লাইন থেকে তোমরা কমন পেয়েছো, মানে 8 বার এসেছে টেস্ট পেপারে। ঠিক আছে, আরও এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদেরকে এই ব্যাচের মধ্যে দেব। ঠিক আছে, এই লাস্টে একটা ঘুমানোর প্রসঙ্গ, কালীনাথের অবস্থা, এবার কালীনাথের চরিত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বলে দিই তোমাদেরকে। এগুলো তোমরা পেয়ে যাবে পিডিএফ নোটস
এই ব্যাচের মধ্যে। অনেকে জিজ্ঞেস করছো স্যার কীভাবে জয়েন করব। ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো বা অ্যাপে ডিরেক্টলি 149 টাকা নিয়ে নিতে পারো। ঠিক আছে, কোন কোন আর্টসের সাবজেক্ট পাচ্ছ? বেঙ্গলি পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন। তারপরে সঙ্গে পাচ্ছ নিউট্রিশন, পুষ্টিবিদ্যা, ফিলসফি, সোশিওলজি, ইএনভিএস, কম্পিউটার এবং নিউট্রিশন দুবার রিপিট হয়ে গেছে আই থিঙ্ক। নো এদিকে এডুকেশন আছে, আচ্ছা ও উপরে দুবার কন্টিনিউ হয়েছে। যাই হোক, এতগুলো সাবজেক্টের সাজেশন, মোস্ট রিপিটেড নোটসগুলো, মোস্ট ইম্পর্টেন্ট নোটসগুলো তোমরা নোট মানে অ্যান্সার সহ পেয়ে যাচ্ছ নোটের আকারে, আবার ডাউনলোডও করতে পারছো। তাই তোমাদেরকে বলবো অবশ্যই এই ব্যাচটিকে তোমরা জয়েন করতে পারো, যেখানে একবারে তুমি একসঙ্গে সবগুলো সাবজেক্টের সাজেশন পেয়ে যাচ্ছ এবং তোমরা কিন্তু পরীক্ষাতে এই ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই পড়ে যাও। তোমরা ব্যাচটি নিচ্ছ কি না নিচ্ছ জানি না, কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাও, না হলে কিন্তু পরীক্ষায় এবার রেজাল্ট খারাপ করলে কলেজে অ্যাডমিশন হতে কিন্তু অসুবিধা হবে। মনে রাখবে, কম পার্সেন্টেজ মানে খারাপ কলেজ, বন্ধুদের সঙ্গে তুমি ছাড়া হয়ে যাবে। তাই এবার এই রিস্কটি আর নিও না। আমি ওয়েলকাম জানাচ্ছি আমার এই ব্যাচে। সি ইউ সুন গাইস।